কিছু মানুষ কাছে আসার আগে বলবে, আপনি যা বলবেন সে তাই করবে। ঘনিষ্ঠতা হওয়ার পর দেখবেন সে আপনাকে তার কথা মতো নাচাচ্ছে। এরা নিজের প্রয়োজনে যেমন কাউকে কাছে নিতে জানে, প্রয়োজন শেষে এরা খুব সহজেই দূরে সরিয়ে দিতেও পারে। হারাতে দিলেই মানুষ হারায়, রাখতে জানলে শেষ সূর্যাস্ত পর্যন্ত দেখা যায়। এক সময়ের অতি পছন্দের জিনিসগুলো হঠাৎ করেই অপছন্দের তালিকায় চলে যায়। চোখ যাকে চায় সে কালো হলেও সুন্দর। যে সত্যি ভালোবাসে সে ঝগড়া করে, অভিমান করে, কিন্তু কখনো আপনাকে ছেড়ে যায় না। আপনি তখনই কারুর বিরক্তের কারণ হয়ে যাবেন যখন আপনি অতিরিক্ত ভালোবাসা প্রকাশ করবেন। যদি সে ভালোবাসতো তবে দূরত্বটা না বাড়িয়ে গুরুত্বটা বেশি দিত। সবচেয়ে কষ্টের কাজ তো এটাই, যখন প্রিয় মানুষটা নিজের হবে না জেনেও নিঃস্বার্থভাবে তাকে ভালোবেসে যেতে হয়। সাগরে অনেক ঢেউ থাকে, কিন্তু সব ঢেউ কিনারে আসতে পারে না। ঠিক তেমনি জীবনে অনেক বন্ধুই থাকতে পারে, কিন্তু সব বন্ধুর মনের মতো হতে পারে না। বেঈমানদের মিষ্টি কথায় কখনো দ্বিতীয়বার সুযোগ দিতে নেই। ভালোবাসার রুজ হয় না, ভালোবাসা ইচ্ছে করেও হয় না। এটা এমন একটা ফিলিংস যা অজান্তেই হয়ে যায়। কে কখন কাকে যে ভালোবেসে ফেলবে কেউ বুঝে উঠতে পারে না। নিজের ব্যবহারের প্রতি খেয়াল রেখো, নয়তো তুমি জানো না তোমার ব্যবহারে কেউ তোমার থেকে দূরে সরে যাচ্ছে, যাকে তুমি কোনোদিনই হারাতে চাও না। নিজের কষ্টের কথা কাউকে বলার চাইতে একাকিত্বের সাথে নিজেকে মানিয়ে নেওয়াটাই অনেক ভালো। সে সুন্দর কোনো পুরুষই হোক কিংবা কোনো এলোকেশী, থেকে যাওয়ার থেকে ছেড়ে যাওয়ার গল্পই বেশি। কেউ থাকতে না চাইলে তাকে শুধু সম্পর্কের দোহাই দিয়ে বেশি দিন আটকে রাখা যায় না। যে জিনিসটাকে তুমি আগলে রাখবে হারানোর ভয়ে, সেই জিনিসটাই সবার আগে হারিয়ে যাবে। এটাই প্রকৃতির নিয়ম। কাছের মানুষগুলো গলার স্বর শুনেই বুঝতে পারে তুমি কেমন আছো। হিউম্যান সাইকোলজি বলে, যদি কোনো মানুষ খুব বেশি হাসে, এমনকি সামান্য কোনো কারণেও হাসে চেপে রাখতে পারে না, তবে সে নিজেকে সবসময় খুব একা ফিল করে। যদি কোনো মানুষ খুব সামান্য ব্যাপারেই কেঁদে ফেলে, তবে সে খুব নরম মনের মানুষ। যেতে হলে প্রথমবারেই চলে যাও। বারবার ফিরে আসার নাম করে কেন শুধু আমাকে কাঁদাও। বদলে সবাই যায়, কেউ আগে কেউ পরে, সময় আর কেউ সুযোগে। সময় যখন তোমার হাতে, কাটাও ভালো মুহূর্ত। নিজের জন্য নিজে বাঁচো, নাই বা দিল কেউ তোমায় গুরুত্ব। যার কাছে তোমার অভিমানের কোনো মূল্য নেই, তার কাছে অভিমান প্রকাশ করাটা শুধু বেমানানি নয়, লজ্জার, অমর্যাদার আর অপমানেরও। মাঝে মাঝে কারো প্রতি অতিরিক্ত আগ্রহ প্রকাশে নিজের গুরুত্বই কমে যায়। আপনার দুঃখ শোনা মানুষটাই আপনার জীবনের শ্রেষ্ঠ মানুষ। রাগ দেখানোটা সহজ, কিন্তু নিজেকে কন্ট্রোল করাটা কঠিন। এক বাবা তার ছেলেকে উপদেশ দিচ্ছে, শোন বাবা, কখনো যদি নিজের পছন্দে বিয়ে করস, তাহলে স্ত্রী হিসেবে একটা সুন্দর মুখের চেয়ে একটা হাসি মাখা মুখকে প্রাধান্য দিস। বসের বকা খেয়ে বাজারে দর কষাকষি করে বাসে ঝুলে 30 মিনিটের রাস্তা 2 ঘন্টা অতিক্রম করে বাসায় ফিরে দরজায় তোর সবচেয়ে বেশি প্রয়োজন হবে একজন হাসি মাখা নারী। আপনার যদি একজন প্রতিষ্ঠিত বাবা না থাকে, তাহলেই আপনি বুঝবেন পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়ানোর সংগ্রামটা কত কঠিন। 4 রকমের মানুষ থেকে দূরে থাকা উচিত। যে তোমাকে মিথ্যে বলে, যে তোমাকে অসম্মান করে, যে তোমাকে ব্যবহার করে, যে তোমাকে ছোট করে। একটা মেয়ের শরীরকে একটা ছেলের ততক্ষণ ভালো লাগে যতক্ষণ সে তার যৌবনটাকে দেয়। যখনই মেয়েটা তার শরীর সস্তা বানিয়ে ফেলে, তখন আর ছেলেটার মেয়েটার শরীর ভালো লাগে। তাই মেয়েদের বলছি, সাবধান, ছেড়ে যে নয় বরং থেকে গিয়ে দেখিয়ে দিও ভালোবাসাটা
ঠুনকো কিংবা মিথ্যে নয় যে সময়ের সাথে তা বদলে যাবে। যদি বলো কাউকে ভালোবাসি কিন্তু সে বুঝেও আমায় কষ্ট দেয়, তখন কি করব? আমি বলবো তাকে স্পেস দিয়ে দূরে চলে যাও। নিজের জীবনটা এমনভাবে গড়ো যাতে সেই ব্যক্তি তোমাকে দেখে আফসোস করে। সুতরাং নিজেকে বদলালে সমাজ তোমাকে বাহবা দেবে। যারা তোমায় ছেড়ে চলে গেছে তারা তোমার পিছনে ঘুরবে। সেদিন তোমার দিন আসবে। কিছু মানুষকে দেখি জীবনে হাজারো প্রবলেম, ব্যথা বেদনায় দিন পার করছে, তবুও কি স্নিগ্ধ সুন্দর প্রাণবস্তর হাসি। ভালো আছেন জিজ্ঞেস করলে কত সুন্দর করে অকপটে বলে দেয় ভালো আছি, অথচ কেবল মানুষটাই জানে সে সত্যিই ভালো নেই। ভালো থাকার অভিনয় করে চলছে প্রতিনিয়ত। হাত ধরলে সারা জীবনের জন্যই ধরো প্রিয়। রাস্তা পার হবার জন্য তো অপরিচিত মানুষগুলো নিজেদের হাত বাড়িয়ে দেয়। তুমি যদি সেই তাদেরই মতো খানিক বাদে হাত ছেড়ে দাও প্রয়োজন শেষে, তবে প্রিয় আর অপ্রিয়দের মধ্যে তফাৎ রইল কই বলো? পৃথিবীতে যতগুলো আঘাত আছে তার মধ্যে সবথেকে ভয়ঙ্কর আঘাত কথার আঘাত। তুমি খুব বদলে গেছো, আমিও নেই আগের মতো। যত্নে থাকা ভালোবাসা আজ অযত্নে নিয়মিত। গর্ব তখনই হয় যখন কেউ বলে তোমার বাবাকে চিনি, ভীষণ ভালো মানুষ ইনি। বিবাহিত পুরুষরা অন্য নারীতে আটকায় স্ত্রীর অবহেলায়। কথাটা সত্যি নয়, কারণ সত্যিকারের পুরুষরা কখনো এমন করতে পারে না। বউ থাকতে যারা অন্য নারীতে আসক্ত তারা বিষের থেকেও বিষাক্ত। হতাশা তোমাকে কিছুই দিবে না, বরং আশাগুলোকে বিনষ্ট করে দিবে। সুতরাং নিজেকে নিজের মতো করে নিয়ন্ত্রণ করতে শিখো। 10 জন মূর্খ মানুষের কাছে মিথ্যে সুনাম শোনার চেয়ে একজন জ্ঞানী ব্যক্তির কাছে কটু কথা শোনা অনেক ভালো। অভিনয় আর রং বদলানোর ব্যাপারে মানুষ অতুলনীয়। গিরগিটিও লজ্জা পায় মানুষের রং বদলানো দেখে। সত্যের অনুসন্ধান করতে হয়। গুজব তো বাড়িতে বসে থাকলেও ঠিক সবার কাছে পৌঁছে যায়। মানুষের চোখের রব হওয়ার চেষ্টা না করে রবের চোখে মানুষ হওয়ার চেষ্টা করুন। আপনি শুধুমাত্র একজন ব্যক্তির উপর সম্পূর্ণ ভরসা করে দেখুন। সেই ব্যক্তিটির কারোর উপর ভরসা না করার চরম শিক্ষাটা আপনাকে দিয়ে দিবে। যেদিন মানুষকে তার মা নয়, তার দায়িত্ব যখন ঘুম থেকে জাগিয়ে দিতে বাধ্য করবে, সেদিন জানবেন ওই ব্যক্তির পরিবারের দায়িত্ব নেওয়ার জন্য যোগ্য হয়ে গেছে। যে মানুষের মধ্যে প্রকৃত মানুষত্ব আছে তার চিন্তা ভাবনা হবে এমন, জীবনে আমি যা কষ্ট পেয়েছি সেই কষ্ট আর কেউ যেন না পায়, আর আমি যা সুখ পেয়েছি সেই সুখ যেন সবাই পায়। বাড়ির ঝগড়ার কথা, পরোপকারের কথা আর স্ত্রীর কাছে হওয়া ব্যক্তিগত কথা কখনো বাইরে বলা উচিত নয়। যে ব্যবহার তুমি অন্যের কাছে আশা করো না, সেই ব্যবহার তোমার অন্যের কাছে করাও উচিত নয়। অধিকারের জন্য অবশ্যই লড়ো, কিন্তু যার উপর তোমার কোনো অধিকার নেই তার মায়া ত্যাগ করো। ছেলে মেয়েদেরকে কিছু দিন আর না দিন তার পছন্দের জীবনসাথীকে তাকে অবশ্যই দিন, কারণ প্রচুর ধন সম্পত্তি ছাড়া জীবন কাটানো যায়, কিন্তু জীবনসাথী ভালো না হলে ছেলে মেয়েদের জীবন নরকে পরিণত হয়। সমাজ প্রতিবার প্রশংসা কম করে, ব্যর্থতার সমালোচনা